হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা কিন্তু ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আমি সোমা। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল আজকে একটু তাড়াতাড়ি মানে দেরি করে উঠেছি, যেহেতু পুজো আমি করব না, তো সেই জন্য তো তাড়াতাড়ি উঠেই ব্রেকফাস্ট করে রান্না বসে দিয়েছি। তো আগে সবগুলো সবজি কেটে নিয়েছি, তারপরে আমি রান্না বসিয়েছি। তো শাক কাটতে একটু টাইম লাগলো, তো বেশি টাইম লাগেনি, মানে বেশি কিছু মানে নোংরা নেই, জাস্ট এগুলো কেটে বোটাগুলো কেটে তারপরে শাকগুলো সুন্দর করে কেটে নিলাম, তার সাথে সবজিও কেটে নিয়েছি। যা এঁচোড় কাটতে একটু টাইম লাগলো, এঁচোড় কাটতে একটু টাইম লাগে। তো এঁচোড় এনেছিল, এঁচোড়, লাল শাক, পটল, এগুলো সব আছে। তো ধীরে ধীরে সবজিগুলো করতে হবে, যেগুলো সবজিগুলো দেখব যে মানে একদম খারাপ হয়ে আছে, তো যেটা আগে মনে হবে না এটা আগে করার জরুরি, তো সেটা আগে করতে হবে আমাকে সবজি রান্নার। তো যাই হোক, তো দেখলাম শাকটা আর বেশি দিন থাকলে খারাপ হয়ে যাবে, তো যেহেতু এক সপ্তাহ থেকেছে যাও শাকটা, তো ওই জন্য শাকটা ভাবলাম করে দিলাম, নাহলে এঁচোড় আর একটা কিছু ভাজাও করে দিতাম। তো লাল শাক বেশি হলে তখন আর খেতে ইচ্ছা করবে না, তো সেই জন্য লাল শাকের চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে। তো আমি তো একটু সর্ষে বাটা দিই, ভালো লাগে খেতে, তো এটা করব। তারপরে ভাতের মধ্যে রিয়ার জন্য পেঁপে সেদ্ধ, তো ওর পেঁপে সেদ্ধ ভালো লাগে, আর করব এঁচোড় দিয়ে আলু দিয়ে তরকারি। তো এখনও তো রিয়ার কলেজ বন্ধ আছে, তো সোমবার থেকে কলেজ শুরু হয়ে যাবে, সেই ডেলি রুটিন আবার শুরু হয়ে যাবে, মানে দেরি করে ঘুম থেকে ওঠা, সেটা আবার পার্টিকুলার পুরো হয়ে যাবে যে এটা উঠতে হবে ছটার সময়। তো যাই হোক, কলেজ থাকলে তো সেটা করতেই হবে। আর এদিকে আমি এঁচোড়ের তরকারির জন্য মশলা বসিয়ে দিচ্ছি। তো রিয়াকে বললাম তুই চানটা করে নে, বাবার অফিস আছে আজকে, হবে না, টাইম হবে না, তুই পুজো করে দে। তো বলতে ও পুজো চান টান করে এসে তো দেখলাম পুজো করছে, তো আমি এদিকে রান্না করছি, ওর পুজো যে মানে একটু ক্যামেরা করব সেইটুকু মানে টাইম পাচ্ছে না, তো লাস্ট মোমেন্টে ক্যামেরা করছি রান্না করতে করতেও, সেটা করব, দেখতে পাবে। তো সেই জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে তেলের মধ্যে দিয়ে মশলা কষে, তারপরে শুধু ধনে গুঁড়ো দিয়েছি, আর হলুদ গুঁড়ো, আর তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর টমেটো এখন দিয়ে দিলাম। তো এটাই সুন্দর কালার আসবে আর টেস্টটা অন্যরকম হয়। আর এদিকে একটু টক দই দিয়ে ওই গুঁড়ো মশলা সব মাখিয়ে রেখেছিলাম, মানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দইয়ের মধ্যে, আর টমেটো জাস্ট হাফ ছিল বলে হাফ দিয়ে দিলাম, ফ্রিজের মধ্যে ছিল, তো আমি ভাবলাম টমেটোটা দিয়ে দিই, তো অল্পই দিয়েছি, যেহেতু টক দই দিয়েছি তাহলে গ্রেভিটা আরও মানে ঘন হবে, বেশ ভালো লাগবে। এঁচোড়ে তো এমনি পেঁয়াজ রসুন দিলে তো আরও ভালো হয়, তো নিরামিষে এইভাবে রান্না করলে তাহলে পাতলা ঝোলটা আসে না, পাতলা ঝোল হলে ভালো লাগে না এঁচোড়ের তরকারিতে, তো একটু গাঢ় গাঢ় ঘন হলে ঝোলটা ভালো লাগে খেতে। আজকে রোদটা ভালো হয়েছে, রোদ মানে ওই সকাল থেকে ভালো উঠেছিল, আবার বিকাল থেকে মেঘলা হয়েছে। তো শুক্র শনিবার দিকে রোদ হবে বলছে, তো জানি না এখন কি হবে, কিন্তু আজকে রোদটা বেশিক্ষণ থাকেনি, অল্প সময় থেকেছে, আবার মেঘলা হয়েছিল।
তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক দিয়ে দেখছো অবশ্য ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব দিয়ে দেখছো সাবস্ক্রাইব রেখে দাও। আজকের মতন এইটুকু ভিডিও, আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। বাই বাই সবাইকে।